আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যদি কোনো ব্যক্তি তার কাছে হারাম সম্পদ থাকে, হারাম সম্পদের মাধ্যমে কি হজ ফরজ হবে কিনা? উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তির কাছে হারাম সম্পদ থাকে এবং সেই সম্পদ তার হালাল সম্পদের সাথে মিশ্রিত হয়ে যায়, খরচ হয়ে যায়, তথাপিও তার জিম্মায় হজ ফরজ থাকবে এবং তার উপর হজ ফরজ। আর যদি তার কাছে হজে যাওয়ার যে টাকা পয়সা দরকার, হজের যে খরচা, সেই খরচা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, চাই হালাল হোক চাই হারাম হোক, তার উপর হজ ফরজ হয়ে যাবে। কারণ হচ্ছে, হজের ফরজিয়তের দিকে লক্ষ্য রাখতে হবে তার সামর্থ্যবান হওয়া, সেই সম্পদের প্রতি, যে সম্পদের মাধ্যমে সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে এবং সেখান থেকে ফিরে আসার আগ পর্যন্ত নিজের পরিবার পরিজনের খরচা বহন করতে পারবে। হজের ফরজিয়তের জন্য মিকদার জরুরি, সামর্থ্যবান হওয়া জরুরি। চাই সম্পদ হালাল হোক চাই হারাম হোক, এটার দিকে লক্ষ্য করা হবে না। কিন্তু হ্যাঁ, এমন যদি হয় কোনো ব্যক্তি তার কাছে হারাম সম্পদ রয়েছে, যে সম্পদটা সে অন্যের থেকে ঘুষ নিয়েছে অথবা সুদ কারো থেকে গ্রহণ করেছে। এখন সুদের টাকা, রিশওয়াতের টাকা, ঘুষের টাকা অবশ্যই তার জন্য অত্যাবশ্যক, তার জন্য জরুরি হচ্ছে যার থেকে ঘুষ নিয়েছে তাকে ঘুষের টাকা ফিরিয়ে দেবে, আর যার থেকে সুদ গ্রহণ করেছে তাকে সুদের টাকা ফিরিয়ে দেবে। এখন তার দেখতে হবে যে ঘুষের টাকা এবং সুদের টাকা ফিরানোর পরে তার কাছে কি পরিমাণ সম্পদ থাকে। এখন সেই পরিমাণ সম্পদ যদি বাইতুল্লাহর সফরের জন্য যথেষ্ট হয়ে যায়, তার সফরের জন্য যদি যথেষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার উপর হজ ফরজ হবে, নতুবা হবে না। এখন কোনো ব্যক্তি যদি হারাম সম্পদের মাধ্যমে হজ করেই ফেলে, সুদের টাকা অথবা ঘুষের টাকার মাধ্যমে হজ করেই ফেলে, সেক্ষেত্রে কি বিধান? সেক্ষেত্রে বিধান হচ্ছে, তার উপর যদিও হজ ফরজ, কিন্তু হারাম টাকার মাধ্যমে বাইতুল্লাহ জিয়ারত করার কারণে, ঘুষের টাকা সুদের টাকার মাধ্যমে বাইতুল্লাহ জিয়ারত করার কারণে আল্লাহ পাক যেই হজের যে ফাজাইল, হজের যে বরকত রেখেছেন এবং হজ কবুল করার যে একটা কথা আল্লাহ তাআলা তিনার নবীর মাধ্যমে বলিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর এর বিনিময় হচ্ছে জান্নাত। কোনো মানুষ যদি হারাম টাকার মাধ্যমে বা সুদের টাকার মাধ্যমে বাইতুল্লাহ জিয়ারত করে, হজ করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির হজ্জে মাবরুর হবে না বা তার হজ কবুল হবে না, বাকি তার উপর হজ ফরজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।